নমস্কার বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি কোনো ডেইলি ব্লগ নিয়ে নয়। আজকে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। রান্নাটা দুর্দান্ত হয়, এই গরমে তো এই রান্নাটা জাস্ট শুকনো ভাত দিয়ে জমে যায়। তো আজকে বানাচ্ছি চুনো মাছের পাতুরি। তো চুনো মাছের পাতুরি বানিয়ে কলা পাতায় আজকে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমি গঙ্গার চুনো আজকে মাছ বানাবো পেয়েছি। এই চুনো মাছের পাতুরি। চুনো মাছটাকে, এটা হলো গঙ্গার চুনো মাছ, কালকে রাত্রেই নিয়ে এসেছিলো। এটাকে ধুয়ে বেছে ভালো করে ফ্রিজে রেখেছিলাম। এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এতে যে যে জিনিস আমি দেবো, ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কেটে নিয়েছি। এতে লঙ্কা কুচি করে নিয়েছি, অনেকে গুঁড়ো লঙ্কা দিয়ে খায়, আমি কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি। এখানে ধনেপাতা আছে, এখানে পেঁয়াজ কুচোনো আছে বেশ অনেকটা পরিমাণ। আর এখানে নিয়েছি আমি আলু কুচিয়ে নিয়েছি। সবজিটা আলুটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দারুণ লাগে। আর এইখানে একটু আদা আছে, আদা বাটা। আমি এই যে কলা পাতাটা নিয়েছি, কলা পাতাটাকে একটু মানে গ্যাসে সেঁকে নিয়েছি। সেঁকে নিলে কি হয়, এইভাবে ভাজ করলে এটা ফেটে যাবে না, খুব ভালো হবে। তো চলো পাতুরিটা রেডি করে নেওয়া যাক। মশলাটা আমি এতে এখন মাখিয়ে নেব। আলুটা যে যেরকম পছন্দ করেন সেরকম পরিমাণ দিতে পারেন। আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলুটা আপনার পছন্দ মতো, মানে দিলেও হয় না দিলেও হয়, দিতেই হবে এরকম কোনো ব্যাপার না। শুধু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি এইসবগুলো দিলেও হয়। তো আমি একটু আলু দিয়েছি। তো আলুর সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, একটু লঙ্কা কুচি, একটু টমেটো কুচি পারলে দেবেন। টমেটোটা আমি আজকে দিইনি। তো তার সঙ্গে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি পরিমাণ মতো, যে যেমন ঝাল খাও। আর সেরকম নুন দিয়ে দেবে, হলুদ দিয়ে দেবে, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। আদা বাটা তো আগেই দেখালাম। আর এখানে মেন আমাদের উপাদান যেটা হলো, না হলেই চলে না, সেটা হলো আমাদের সর্ষের তেল। এই সরিষার তেল ছাড়া হয় না। আর এই সব কিছু চামচ দিয়ে মেখে ঠিক পোষাবে না, এটাকে খুব ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে। তো হাতে আমি মাখিয়ে নিচ্ছি, তারপরে এটাকে আমি পাতায় বসিয়ে দেবো। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আমি এখন পাতাটাকে একটুখানি সেঁকে নিয়েছি, যাতে আর কি ভাঁজ করলে ফেটে না যায়। একটু গ্যাসের আগুনে সেঁকে নিলে খুব ভালো হয়। তো এখন কড়াইয়ে একদম ডাইরেক্ট আমি পাতাটা বসিয়ে দিয়ে আমি এই একবারে কড়াইয়ের উপরেই পেঁয়াজ দেবো এটাকে, আলুর যাতে মিশ্রণটাকে আমাকে ভালো করে দিয়ে ভালো সুবিধা হয়। করে আর কি পাতাতে দিয়ে আবার সমানভাবে কড়াইয়ে বসিয়ে দেবো। চাপা তার থেকে উপরে গেলে চুনো যাতে ফেটে মাছটা ফুটে দেবো। না যেহেতু যায়, চুনো মাছটা সেজন্য খুবই আমি ছোটো একবারে ছোটো, এর মধ্যেই দেবো। সেজন্য ভিতরে দিলে মানে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো তার আগে আলু পেঁয়াজের মিশ্রণটা দিয়ে নেব। তারপরে আমি, যেহেতু মাছগুলো খুবই ছোট ছোট, তাই তার উপরে আমি মাছগুলো দেব। এটাকে এভাবে এবার মুড়িয়ে দেবো। আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দেবো এতে। উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এখন আরও কিছুটা ধনেপাতা কুচি ওর উপর দিয়ে দেবো। সর্ষের তেল আর ধনেপাতা কুচি এর টেস্টটা অরিজিনাল নিয়ে আসে। তারপর এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একে ধিমে আছে একদম হতে দিতে হবে। এপিট ওপিট করে উল্টে নিতে হবে। দু পিঠ ভালো করে হয়ে গেলে তারপর পাতা খুলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো এই চুনো মাছের কলা পাতার পাতুরি। তো দারুণ লাগে খেতে। তো চলো এখন আমরা খাবারটা সার্ভ করে নেব। আর কলা পাতায় আজকে খাওয়া দাওয়া করবো। তো চলো কলা পাতায় ভাতটাকে সাজিয়ে নেওয়া যায়। তো আমার হয়ে গেছে রেডি। তো এই দেখো আমি কলা পাতা নিয়ে চলে এসেছি। যেহেতু পাতুরির জন্য পাতা নিতেই গিয়েছিলাম, তো আমাদের খাবার জন্যও কিছুটা পাতা কেটে নিয়ে আসা হয়েছে। তো তার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা, একটু পাতি লেবু নিয়ে নিচ্ছি, বেশ কিছুটা শসা কেটে নিয়েছি। আর এই দেখো পাতুরি আমাদের একদম রেডি। দারুণ হয়েছে, দারুণ, দেখেই মনে হচ্ছে একদম মানে ফাটাফাটি। তো চলো এখন এবার পরিবেশন করা যাক। তো ছেলে চলে এসছে স্কুল থেকে, তো ছেলেকেই দেবো। তো ও খেয়ে বলবে কেমন হয়েছে। তো তোমরা অবশ্যই বানিও। আর কেমন হয়েছে, তোমরা কেমন বানালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখো, অবশ্যই বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো, তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, একটু শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও একটা আইটেম আমি বানিয়েছি, সেটা হচ্ছে থোড় ভাজা। তো থোড় ভাজাটাও খুব ভালো লাগে, সেটা অন্য কোনো দিন শেয়ার করব। তো আজকে ছিল আমার চুনো মাছের পাতুরি। তো পাতুরি দিয়ে ছেলে তো খেয়ে খুব খুশি, শুধু আজকে ওইটা দিয়েই খাবে বলেছে। আর অন্য কোনো সবজি নেবে না, ডাল বা ভাজা অন্য কিচ্ছু নেবে না, জাস্ট পাতুরি দিয়ে। শসাটাও চলো খাও। এনজয় করো তোমরাও। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।